হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে রুই পোস্ত। ভীষণই সুস্বাদু হয় এই রুই মাছের এই রুই পোস্ত রেসিপিটি। তো আমি কিভাবে এই রুই পোস্ত বানাচ্ছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, চলুন। তো দেখুন, প্রথমে আমি 4 পিস মতো রুই মাছের টুকরো নিয়েছি। এগুলো সবই আমি গাদার পিস নিয়েছি এবং মাছটাকে কিনে আনার পর খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপর মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে এখন মাছটাকে আমি ম্যারিনেট করছি। সব দিক থেকে খুব ভালো করে নুন আর হলুদটা আমি মাখিয়ে রাখছি। আর এই রুই পোস্ত রেসিপি তো ভাতের সাথে ভালো লাগেই, তাছাড়া যদি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করা যায় তাহলেও কিন্তু দারুণ হয়। কিন্তু সবসময় তো অনেকেই মাংস টাংস খেতে পছন্দ করে না, মানে চিকেন বা মাটন। তো সেইখানে যদি এরকমভাবে রুই পোস্ত দেওয়া যায় দারুণ কিন্তু জমে যাবে ব্যাপারটা। তো দেখুন, এখানে কিন্তু আমার মাছে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা খুব ভালোভাবেই হয়ে গেছে। এখন আমি ওটাকে রেখেছি 15 মিনিটের জন্য। আর এখানে আমি বেশ কিছুটা পোস্ত নিয়েছি মিক্সার গ্রাইন্ডে এবং তাকে আমি শুকনোতেই একটু মানে ঘুরিয়ে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আগে থেকে ভেজানো নেই আমার পোস্তটা, সেই জন্য যদি একটু শুকনো গুঁড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাটাটা খুব ভালো হয়। তার মধ্যে আমি দিলাম, গুঁড়িয়ে নেওয়ার পর দিলাম নুন, কিছুটা নুন আর 3টের মতো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এখন আমি খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এই পোস্তটার। তো দেখুন পোস্তর পেস্টটা কতটা স্মুথ হয়েছে। যেহেতু আমি একটু ঘুরিয়ে নিয়েছি আগে শুকনো, সেই জন্যই এতটা পেস্টটা সুন্দর হয়েছে। আর ভিজিয়ে রাখলেও হয়, আর যেহেতু ভেজানো নেই তার জন্য কিন্তু গুঁড়িয়ে নেওয়া। এখন আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা খুব ভালো মতো গরম করব, মানে কড়াইটা মানে যাতে খুব ভালো মতো গরম হয়ে যায়। তারপর আমি এই কড়াইতে মাছগুলো ভাজবো। আর কড়াই বা তেল যদি বেশ ভালো মতো ধোঁয়া ওঠা গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যেতে পারে। তো মাছ ভাজার জন্য সেই জন্য সবসময় কড়াকে একটু ভালো করে গরম করে, এবং তেলটাও যে মাছ ভাজার জন্য দেওয়া হয় সেই তেলটাকেও খুব ভালো করে গরম করতে হয়। এখন আমি মাছগুলোকে ভেজে নেব, একদম লালচে লালচে করে কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। যেহেতু পোস্ত বানাবো এটা আমি, সেই জন্য একটু যাতে সাদা সাদা কালারটা থাকে সেই জন্য হালকা করে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো একদিকটা তো আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এখন অন্য দিকটাও হালকা হালকা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে রাখবো। যেহেতু মাছগুলো খুব কড়া করে আমি ভাজিনি, সেহেতু একটু আস্তে মানে সাবধানে তুলতে হবে, না হলে কিন্তু মাছটা তো নরম, তার জন্য ভেঙে যেতে পারে। যদি কড়া করে ভাজা হয় সেখানে এই ভয়টা, ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। তো মাছগুলোকে আমি তুলে রাখার পর ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর একটা কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ভাজবো। এই পেঁয়াজটা মানে যতটা ভালো করে ভাজা হবে খেতে কিন্তু পেঁয়াজের পোস্তটা ততটাই ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা বললাম যে মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজছি না, তাহলে বাইরে থেকে পুড়ে যেতে পারে, ভেতর থেকে নরম নাও হতে পারে পেঁয়াজটা। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজছি। তো দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়েই গেছে মনে হচ্ছে, দেখে ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটো আমি গ্রেট করে বা পেস্ট করে এই পেঁয়াজের ওপরে দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ আর টমেটোটা একসাথে একটু আমি কষিয়ে নেব। আমি স্বাদ মতো নুন দিলাম, আর যেহেতু আমি যখন পোস্তটা বেটেছিলাম সেখানেও নুন দিয়েছি, তো সেই বুঝে একদম অল্প করে আমি নুনটা দিলাম। এখন এই পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেওয়ার পর এখন আমি যে পোস্ত মানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার নুন দিয়ে, সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আমি এখানে আর কোনো গুঁড়ো লঙ্কা বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। পোস্তটা একটু সাদা সাদা থাকলেই দেখতে ভালো লাগে। আর গুঁড়ো লঙ্কা যেহেতু ব্যবহার করব না, সেই জন্য আমি 3টে কাঁচা লঙ্কা তো বেটে দিয়েইছি। আর আপনাদের যদি মনে হয় সেখানে আরও কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন, সেটা আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন খেতে সেরকম অ্যাড করতে পারেন। তো এখন আমি পোস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পোস্তর মধ্যেও তো তেল কিছুটা থাকে, তো সেই তেলটা মানে বের হওয়া পর্যন্ত কষিয়ে সেই তেলটা যখন বের হতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি পোস্তটাকে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। আর কন্টিনিউ কিন্তু এরমভাবেই নাড়তে হবে, নাহলে কিন্তু পোস্ত কড়াইতে লেগে যেতে পারে। তো দেখুন পোস্ত থেকে জলটা যে ছিল একদমই কিন্তু জলটা শুকনো হয়ে গেছে, আর পোস্ত থেকেও তেলটা দেখুন বের হতে শুরু করেছে। এই মুহূর্তে আমি মানে যেই মিক্সিতে বেটেছিলাম পোস্তটা, সেই মিক্সি ধোয়া জল কিছুটা আর কিছুটা এমনি নর্মাল জল অ্যাড করছি। এখন এই জলের সাথে ওই পোস্ত বাটাটা, পেঁয়াজ টমেটো যে একটা মশলা ছিল সেই বাটাটা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন ওই মানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। যখনই ঝোলটা ফুটতে শুরু করবে তখনই আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিচ্ছি সুন্দর গন্ধ বের হওয়ার জন্য। আমি তো কাঁচা লঙ্কা বেটেইছি, তার থেকে যতটা ঝালের প্রয়োজন আমার ঝাল আমি পেয়েই যাব, কিন্তু সুন্দর যাতে একটা গন্ধ হয় তার জন্য আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। তো দেখুন 5 থেকে 7 মিনিট মতো পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, খুব ভালোভাবেই মাছটা সেদ্ধও হয়ে গেছে এতক্ষণে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন। আর এই রকম পোস্ত বা সরষে দিয়ে কোনো রান্না করলে শেষে যদি একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া যায়, সরষের তেল, গন্ধটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখন তেলটা সব মানে একটু মিশিয়ে দিচ্ছি পুরো রান্নাটার মধ্যে। তারপরে কিন্তু দেখুন আমার রান্না একটু ফুটে উঠলেই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং আমার রান্না কিন্তু একদমই রেডি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।